लेकिन तो निश्चित तौर पे आप लोग को देखने को मिलेगा 12 नंबर के खिलाड़ी अपना मुर्मू जी ने अपनी टीम के लिए एक दमदार गोल दागे थे, तो मगर इस बार एक शक्तिशाली टीम के साथ मुकाबला खेल रहे हैं। टूटरसी के आगे समक्ष फिलहाल शुरुआत समय से रिमिल एफसी के खिलाड़ी अपनी दिशा के दाहिने छोर से प्रयास बढ़ाने का कोशिश कर रहे हैं और टूटरसी के आगे खिलाड़ी 9 नंबर के खिलाड़ी ये कभी दूर से शॉट कारण अपने आप से बिल्कुल नाखुश होंगे और फिर से गोलकीपर के माध्यम से आगे को अपने विपक्षी टीम के बिल्कुल छोर में भेजने में सफल हैं। बाएं छोर से टूटरसी का थ्रोइंग कर चुके हैं, डाउन द लेफ्ट के पोजीशन में मौके को तलाश रहे हैं काफी रफ्तार से 7 नंबर के खिलाड़ी, मगर इनके कंट्रोल से काफी बाहर जा चुका है जिसके कारण विपक्षी खिलाड़ियों को कहीं मौके मिल रहे हैं। 12 नंबर के खिलाड़ी हुकना का फिर अगेन था और फिर से लेफ्ट के खिलाड़ी और फिर से उलझे हैं मैदान के बीचों बीच से बिल्कुल और वॉल में जाके गेंद टकराई तो फायदा नहीं होगा इस शॉट में। रिमिल एफसी के खिलाड़ी और ये गलत पास अपने टीम को मौका मिले है। टूटरसी का धीरे-धीरे साथी खिलाड़ी को तलाश रहे हैं, अपने पटवार के खिलाड़ी को देने के प्रयास किए थे वहीं करके खिलाड़ी को अच्छी जगह पे पास 9 नंबर के लिए क्या यहाँ पर खतरा मंडरा रहेंगे और जी नहीं है रिमिल एफसी के पक्ष में अच्छी गोल की মাছ মাঠে বল ডান প্রান্ত থেকে সুন্দর তালমেল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কালো রঙের জার্সিতে খেলছেন টুটুরসিকা ফুটবল টিমের খেলোয়াড়। পুনরায় একবার টুটুরসিকা ফুটবল টিম সুইচ রান করার চেষ্টা করছেন, মাঝ মাঠে সহযোগী খেলোয়াড়কে খুঁজে নেওয়ার চেষ্টা আর সেন্টার সার্কেলের মধ্যে বল কিন্তু হাওয়ায় রাস্তা দিয়ে পাসিং করার হালকা করে ডান প্রান্ত থেকে টুটুরসিকা যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ ঘটাতে পারে রিমিল এফসির পক্ষে। এখানে কিন্তু ভুল পাস করে ফেললেন যার কারণে বিপক্ষ দলকে অ্যাটাকিং মুভমেন্ট তৈরি করার সুযোগ পেয়েছেন 10 নম্বর খেলোয়াড় আপনারা দেখতে পাচ্ছেন রিমিল এফসি অনুভবী খেলোয়াড় বিক্রম মুর্মু। তারপরে বল কাটিং চাটিং করে বলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু তিনি ব্যর্থ হয়েছে। চক্করে কিন্তু তাদের অঞ্চলে বল যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গোলরক্ষক সময় ছিল তার কাছে বলকে কন্ট্রোল করার জন্য অনায়াসে বলকে কন্ট্রোল করে সহযোগী খেলোয়াড়কে পুনরায় ঠেলে দিয়েছেন। বল খেলা চলছে টুটুরসিকা 5 নম্বর লেফট সাইড ডিফেন্ডার লম্বা ক্লিয়ারেন্স করার চেষ্টা করছেন হপনা মুর্মু সহযোগী খেলোয়াড়কে পাস করলেন। রিমিল এফসি ফুটবল টিমের খেলোয়াড় কিন্তু থ্রোইং অপোনেন্ট টিমের অনুকূলে দ্বিতীয় সেমিফাইনাল খেলা চলছে এখনো পর্যন্ত প্রথমার্ধের খেলা চলছে এখনো পর্যন্ত কোনো পক্ষে গোলের দরজা খুলতে সক্ষম হননি। আমরা দেখে নিচ্ছি এই নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় একবার রিমিল এফসি ফুটবল টিমের ব্যাক পাস আবার হচ্ছে খেলোয়াড় তিনি কিন্তু ব্যাক পাস করছেন দ্রুত কিন্তু পাল্লা শট টার্গেটে যাচ্ছে বল সরাসরি গোলরক্ষকের জালে তালিবন্দি করে ফেললেন। সুন্দর শট এবং সুন্দর সেভ মাঝ মাঠে বল বলকে কন্ট্রোল করছে আমরা দেখতে পাচ্ছি এখানে 8 নম্বর অনুভবী খেলোয়াড় রাইট সাইড ডিফেন্ডার রিমিল এফসি ফুটবল টিমের 15 নম্বর। এবার 11 নম্বর ইউনিফর্মে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে শঙ্কর মুর্মু একটা ফুটবলার কিন্তু তিনি বিপক্ষ দলের জন্য সক্ষম শঙ্কর তরুণ ফুটবলার রয়েছে রিমিল এফসি ফুটবল টিমের বর্তমান 12 নম্বর অনুভবী খেলোয়াড় পায় বল হপনা থেকে 1 পয়েন্ট করে বিপক্ষ দলের খেলোয়াড় ছন্দমিল করার চেষ্টা করছেন। চেষ্টা করেছিলেন ডিফেন্ডার বিপদের সম্মুখীন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিপক্সের কি
কিকের ইশারা জানিয়ে দিয়েছেন ম্যাচ রেফারি। রিমিল এফসি ফুটবল টিমের আবার কাটিং চালিয়ে বল কিন্তু ধরা পড়ে গেছে এখানে রিমিল এফসি ফুটবল টিমের মাঝ মাঠে। খেলোয়াড় সময় রয়েছে তার কাছে, দূর থেকে হালকা সুইচ বার করে আবার সে বিপদ ঘটাতে পারে যে কোনো মুহূর্তে। সময় রয়েছে 5 নম্বর খেলোয়াড়, মিসিং করার চেষ্টা কিন্তু এখানে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে 5 নম্বর অনুভবী খেলোয়াড় রিমিল এফসি। দূর দারুণতে বারবার দূরে চান বলতে বলতে কর্নার কিক, ছোট্ট একটি পাসের মাধ্যমে কর্নার কিক নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে হক নম্বর মুখ রসিকার ডিফেন্ডারের সামনে বল রয়েছে। 1-2 করে তাদের টিমকে করার চেষ্টা করছে তাদের অঞ্চলে ডান প্রান্ত থেকে টাচলাইনের সামনাসামনি জায়গা থেকে ভবি খেলোয়াড় থ্রোইং করছে, লম্বা থ্রোইং। আর এখানে আগে একটি সেট পিস পেয়েছে, আমরা দেখে নিচ্ছি টুটু রসিকা ফুটবল টিম কিভাবে এই শটটি পুনরায় কর্নার কিক হয়ে গিয়েছে সম্ভবত। সরি, আমাদের মাঠের পশ্চিম প্রান্তের যে উত্তর কোনাকুনি জায়গাটি রয়েছে সেই জায়গাটি আমাদের মা বোনদের জন্য সুরক্ষিত করা হয়েছে, তাই আপনারা যে কর্নার লাইনটি রয়েছে সেই কর্নার লাইনটি আপনারা ছেড়ে দিন। আর আমরা অনুরোধ করছি আমাদের যে সমস্ত মা বোনেরা এসেছেন আমাদের এই খেলা দেখার জন্য, আপনারা সামনে এগিয়ে আসুন, আপনাদের জন্য সুরক্ষিত জায়গা রয়েছে। বলতে বলতে টুটু রসিকা আবারও সে ফাউলের তাদের দলের জন্য কিভাবে তারা বেনিফিট তুলতে পারে আমরা দেখতে পাচ্ছি। এখানে 8 নম্বর খেলোয়াড় বলকে বসাচ্ছেন, আর সম্ভবত 10 নম্বর খেলোয়াড় এই শটটি নেবেন বিক্রম বর্মা। আর এখানে কিন্তু টুটু রসিকা খেলোয়াড় একটি ওয়াল এখানে ব্যবহার করছে, আমরা লক্ষ্য করছি। এখানে দূর থেকে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ ঘটাতে পারে বিক্রম বর্মা, আর তার পায়ে কিন্তু শটে গতি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তুলে মেরেছেন, দিক ঠিক ছিল কিন্তু উচ্চতাটি ঠিকঠাক দিতে আপনাদের সামনে সকলে উপভোগ করছি। রিমিল এফসি বনাম টুটু রসিকা এখনো পর্যন্ত কোনো পক্ষে গোল করতে পারেনি। সুন্দর তালমেল কিন্তু এফসি ফুটবল টিমে মাঝ মাঠ বরাবর বল, বাঁ প্রান্ত থেকে ডান প্রান্তে, ডান প্রান্ত থেকে বাঁ প্রান্তে এদিক ওদিক করে খেলা খেলছেন আর ডিফেন্ডারকে বোকা বানানোর চেষ্টা করছে দুই দলের খেলোয়াড়। আপনারা দেখতে পাচ্ছেন খেলাটি কি করার চেষ্টায় রয়েছে টুটু রসিকা ফুটবল টিমের। আপনারা দেখতে পাচ্ছেন লম্বা থ্রোইং, খেলোয়াড় মজুদ আছেন ডি বক্সের মধ্যে, বল কিন্তু ঘোরাঘুরি করছে। বিপদ কাটেনি রিমিল, দুর্দান্ত ক্রস করে ফেলেছেন। দুই দলের খেলোয়াড় বলের সামনে এগোচ্ছেন, বল কন্ট্রোল করার চেষ্টা, संकेत कर रहे हैं दोनों टीम के खिलाड़ियों को। देखते ही देखते हाफ का खेल शुरू हो चुके हैं। रिमिल एफसी शुरुआत समय से काफी लंबी दूरी से एक किक अपने साथी खिलाड़ी को तलाशना चाहा है। लंबा थ्रोइंग टुटू रसिका के पक्ष में, और बहुत ही चतुराई के साथ 15 नंबर के खिलाड़ी के द्वारा यह गेंद को छीना गया डाउन द लेग की पोजीशन में। हल्की सी स्किल की प्रयोग कर रहे थे मगर किसी को कामयाबी होने में नहीं दे रहे हैं। अच्छे ये देखिए अच्छे पास, क्या इस पर खतरा मर रहेंगे? जी ही नहीं, दोनों ही टीम के खिलाड़ी कर रहे हैं मगर डिफेंडर को किसी भी तरह से गलती करवाने में मजबूर नहीं कर पा रहे हैं, जिसके कारण कहीं न कहीं गोल दागने में असफल हो रहा है दोनों टीम के लिए। आप लोग देख सकते हैं 7 नंबर के खिलाड़ी ये गलत पास, रिमिल को फिर से अटैकिंग मूवमेंट, काफी दूर से ये शॉट मगर बहुत ही सभी दर्शक साथियों को। तो चलिए ऐसा नहीं हुआ इस मूवमेंट पर, फिर से प्रयास में लगे हैं टुटू रसिका अपनी दिशा के दाहिनी छोर से। रिमिल एफसी 14 नंबर के खिलाड़ी गेंद पर कब्जा जमाने के प्रयास कर रहे हैं। रसिका फुटबॉल टीम के रिमिल एफसी के बापन मुर्मू
परिश्रम की कोई कसर नहीं छोड़ रहे, दोनों मिल रहे हैं। कहीं ना कहीं थोड़ी सी तो कमी है इस मैच में, इस कमी को पूरी तरह से भरपाई करना होगा। चलिए मैदान के बीचों बीच इस बार रेमिल एफसी के डिफेंडर तैनात हैं, अच्छी बढ़िया डिफेंसिव दे रहे हैं अपनी टीम के लिए। मैदान के बीच और बीच 12 नंबर अपनी दिशा के बाएं चोट हल्के से पास के माध्यम से अपना को शोभा है गेंद, और ये देखिए अपना आज के काफी पास शंकर मौजूद थे, थोड़ी सी दूरी पे रह गया था शंकर, अन्यथा किसी भी वक्त शंकर अपनी टीम के लिए लीड दिला सकते हैं। देखते ही देखते मैदान के बाएं छोर से अपने बिल्कुल रेस्ट अवस्था में है, बिल्कुल खिलाड़ी। ये लंबा थ्रो की कोशिश स्मार्ट बराबर बॉल 16 नंबर खिलाड़ी रेमिल एफसी, अनुभवी 7 नंबर खिलाड़ी उत्तर प्रांते বাপান্ত থেকে 11 নম্বর বলকে কন্ট্রোল করে ফেলেছেন, সুন্দরভাবে ভাসানো বল, খেলোয়াড় মজুদ আছেন, সুন্দর এখানে 5 আউট করে বের করেছেন, কিছুক্ষণের জন্য বিপদমুক্ত করে ফেলেছেন তাদের টিমের জন্য। দেখতে দেখতে তাদের অঞ্চল থেকে একটি সেট পিস 1-2 করে সুন্দর তালমেল আমরা দেখতে পাচ্ছি দুই দলের মধ্যে। প্রান্ত থেকে 10 নম্বর খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি বিক্রম মুর্মু, সুন্দর ক্রস করার চেষ্টা কিন্তু সহযোগী খেলোয়াড়ের কাছে পৌঁছানোর রকম। এখানে বল রয়েছে, এখানে শঙ্কর পায় বল, 11 নম্বর খেলোয়াড় শঙ্কর পায়, কিন্তু গতি এবং স্কিলে দুটোই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি শঙ্কর ব্যাক পাস 14 নম্বর সুন্দর পায়ে ক্রসটি করে ফেললেন সহযোগী খেলোয়াড়, কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না গোলরক্ষক, গোলপোস্ট কাছে কিন্তু বারবার জনের মধ্যে কিন্তু অ্যাটাকিং মিডে নিচ্ছেন এই খেলায়। গগন চুমন শট, এখানে ব্যাক শট, লম্বা ব্যাক শট চেষ্টা করছেন বা প্রান্ত থেকে টুডু রসিকা ফুটবল টিমের খেলোয়াড়, আবার একবার চেষ্টা বল দখলের লড়াই চলছে। আমরা দেখতে পাচ্ছি টুডু রসিকার খেলোয়াড় পায় বল, এই মুহূর্তে ছোট্ট ছোট্ট পাসের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি টুডু রসিকা ফুটবল টিমের খেলোয়াড় পায় এখন পর্যন্ত বল রয়েছে দূর থেকে, হালকা মিডিয়াম শট, এখানে শটের মধ্যে গতির আমরা যদি কথা বলি শট কিন্তু কোনো ফায়দা হবে না তাদের টিমের জন্য। আজকের এই খেলার মাঠে যে সমস্ত মোরগ হাসিগণেরা উপস্থিত রয়েছেন, আমাদের ফুটবল খেলার মাঠে পশ্চিম প্রান্তে আমাদের মোরগ পাড়ার আসর তৈরি করা হয়েছে, আপনারা সেদিকে নিয়ে যাবেন। আমাদের যে অতিরিক্ত একটি গোলপোস্ট রয়েছে আমাদের পশ্চিম প্রান্তে, আর সেই দিকে আমাদের মোরগ আসর করা হয়েছে। যে সমস্ত আগত মোরগ হাসিগণেরা এসেছেন আপনাদেরকে জানানো হচ্ছে আপনারা সেদিকে মোরগগুলো নিয়ে যাবেন, আর আপনারা সময় মতো সে আপনাদের মোরগ জোড়া করে আপনারা প্রাইজ জিতে নিয়ে যেতে পারেন। বলতে বলতে রেমিল এফসি ফুটবল টিমের খেলোয়াড় হপনা কি করছে আমরা দেখতে পাচ্ছি, হপনা আবারও কি তার স্বপ্ন সে পূরণ করতে পারে। এখানে थ्रोइंग 3 खिलाड़ी मौजूद हैं रेमिल एफसी के, मगर बैक पास करने में मजबूर। इस बार बनाने का मौका कहीं न कहीं इस बार मौका मिलता हुआ टुडू रसिका इस क्रॉस को थोड़ा नीचे साइड रखते तो निश्चित तौर पे अपने टीम के नाम एक गोल ला पाते, मगर तो अपने टीम के नाम एक गोल बिल्कुल आप लोगों के समक्ष हो जाते। अंतिम समय में लगातार मौका मिल रहा है टुडू रसिका फुटबॉल टीम के खिलाड़ी के पैरों में गेंद, टुडू रसिका 90 डिग्री बिल्कुल दीपक से बीचों बीच से जारी है गेंद, और किसी भी तरह से गेंद को आराम से किसी गेंद को से छीन लिया है। साथ खेल रहे हैं टुडू रसिका खिलाड़ी, हम लोग अंतिम घड़ी में चल रहा है अपना टीम के
नाम एक गोल करना चाहेंगे आप जी नहीं हैंडबॉल का इशारा जा सकते हैं। चलिए देखते हैं किस तरीके से शॉट को लेते हैं। ये देखिए अच्छी लुकिंग बॉल डिपोस के अंदर जारी है, चाकी से खेलते हैं गोल पोस्ट के अंदर डालने का प्रयास मगर कहीं ना कहीं बहुत ही चौंकाने के साथ इस शॉट को रोका गया है और देखते ही देखते इस मैच को अंतिम हुइसल बजा चुके हैं।